সুপ্রিয় দর্শক, দীর্ঘ 17 বছর পরে 10 ট্রাক অস্ত্র মামলা, 21শে আগস্ট গ্রেনেড হত্যা মামলা সহ একাধিক মামলায় সাজাপ্রাপ্ত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। সকল মামলা থেকে অব্যাহতি পেয়ে আজ ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে মুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, বিএনপির বর্ষিয়ান নেতা, জনপ্রিয় নেতা, নেত্রকোনা থেকে নির্বাচিত সাবেক সংসদ লুৎফুজ্জামান বাবর আজ মুক্তি পেলেন। আজকের এই মুক্তিতে বিএনপি উল্লসিত। বিএনপির হাজার হাজার জনতা আজকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ উপস্থিত হয়ে তাকে জেল গেট থেকে মুক্ত করে তার প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার অভিমুখে রওনা দেন। মাজার জিয়ারত করার জন্য চন্দ্রিমা উদ্যান অর্থাৎ শহীদ জিয়ার মাজার, সংসদ ভবনের পরে যে মাজার, সেখানে লুৎফুজ্জামান বাবর নেতাকর্মীদেরকে নিয়ে অগ্রসর হতেছেন। রেলগেট থেকে ইতিমধ্যে তিনি বের হয়ে আসছেন। দেখতে পাচ্ছেন যে রেলগেট থেকে মূল ফটক থেকে বের হয়ে ইতিমধ্যে ফটকের সামনে লক্ষ লক্ষ হাজার হাজার জনতা, পুলিশ পারছে না তাদেরকে আটকে রাখতে। পুরো যে ঢাকা মহা বিশ্ব রোড, সেই রোড কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, লোকে লোকারণ্য হয়ে গেছে। পুরো জেল গেট যেন লোকে লোকারণ্য। এবং জিয়া পরিবার, জিয়া আদর্শ সৈনিকেরা, বিএনপির নেতাকর্মীরা এখানে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছে। হাজার হাজার গাড়িতে করে নেত্রকোনা সহ সারা দেশ থেকে লুৎফুজ্জামান বাবরকে জেল গেটে অভ্যর্থনা জানার জন্য, শুভেচ্ছা জানার জন্য, ফুলের মালা দিয়ে বরণ করার জন্য এগিয়ে এসেছে জনগণ। এবং পুরো রাস্তায় কিন্তু যানজট হয়ে গিয়েছে, অর্থাৎ ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে। দেখছেন মাইলকে মাইল শুধু গাড়ি আর গাড়ি এই লুৎফুজ্জামান বাবরকে অভ্যর্থনা